আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আমি এখন যেটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটা হচ্ছে ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ডের এপকট সেন্টার। ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড হচ্ছে ফ্লোরিডাতে, আর সেখানে 4টা থিম পার্ক আছে আপনারা জানেন। তার মধ্যে একটি হচ্ছে এপকট। আর এই থিম পার্কের এপকট অর্থ হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রোটোটাইপ কমিউনিটি অফ টুমরো। এটা আসলে ইন্টারন্যাশনাল। এখানে প্রত্যেকটা দেশের বেশ অনেকগুলা দেশের কালচার, মুভি, সংস্কৃতি, ফুড তুলে ধরা হয়েছে এবং বেশ ইন্টারেস্টিং আর কি, ভালো লাগে। আপনি একটা পার্কের ভিতরে আপনি অনেকগুলা দেশ ঘুরে আসতে পারেন। আর সেখানে হচ্ছে আমি 2000 সালে গিয়েছিলাম, তখন টিকিট ছিল $45 অথবা $55 মধ্যে। আর এখন 2025 সালে সেটা হচ্ছে $180 টিকিট বা পার ডে। আর অন্য পার্ক তো আলাদা আর কি। এখন ডিজনি ওয়ার্ল্ড একটা ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ একটা রিক্রিয়েশন হয়ে গিয়েছে আর কি, তারপরও সুন্দর। আর ভিতরে ফুড তো আরও এক্সপেন্সিভ। যাই হোক, আমরা সবাই সপরিবারে সেই ডিজনি ওয়ার্ল্ডে গেলাম। এপকটের প্রথমে ঢুকে আমাদেরকে ছোট একটা কাগজে লেখা ছিল যে ওয়াচ দেয়ার ফ্লাওয়ার গার্ডেন। আসলেই সেখানে এত সুন্দর করে সাজিয়েছে ফুল বাগানগুলা। প্রথমে একটা ওয়ার্ম আপের মতো ঢুকেই আমরা ফুল বাগানগুলা দেখলাম, সামনেই, এটা চোখ সামনেই পড়ে। তারপর ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আপনি ওইখানে মেক্সিকো, চায়না, জাপান, ইউএসএ, ইউকে, ইউরোপের আরও অনেকগুলা দেশ, তারপরে মরক্কো, সবগুলা ছোট ছোটোভাবে সাজানো আছে। কোনো জায়গাতে মুভি আছে, কোনো জায়গাতে শো আছে। তো এই যে এখন যেটা দেখাচ্ছে এটা একটা শো, আমরা বোধহয় নৌকাতে করে গিয়েছিলাম। তো ওরা এক এক থিমে, যেই এলাকার যেটা স্পেশাল, তারপরে সেখানকার সুভিনিয়ার শপ, তারপর সেখানকার ফুড আছে, ফুডটা ট্রাই করা যায়। তো ওদের এইটা থিমটা সুন্দর, ভালো। আর অনেক কিছু। আর এই বিভিন্ন মুভি যখন বের হয় সেই বেস্ট অন মুভির উপরে শোগুলা থাকে। এইটা বোধহয় মেক্সিকোর রাইডের মধ্যে কিছু একটা। তারপর সেইখান থেকে বেরোয় একটা নদীর পাশ দিয়ে আমরা হেঁটে পুরোটাই ওই যে মাঝখানে লেকের চতুর্দিক দিয়ে বিভিন্ন দেশ আর কি। আমরা বোধহয় আরেকটাতে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, এটাও আরেকটা। এটা আর কি একটা ভিতরে, কিন্তু এখানে নৌকার রাইড আছে, মানে এখান দিয়ে নৌকার রাইডে যেতে হবে। একদম এমনভাবে ডেকোরেশন, মনে হয় একটা শহর। এই যে এই আরেকটা রাইড আর কি, আরেকটা দেখাচ্ছে। তো মজা তো লাগেই। আমাদেরও ছোটবেলায় আমরা এসব দেখতাম, আমাদের ছেলে পেলেও দেখে, এখনকার জেনারেশনও দেখে। তো অনেক ক্যারেক্টার চেঞ্জ হয়েছে আর কি। ওই যে বিউটি অ্যান্ড দ্য বিস্টের পিছনে দাঁড়ানো, এটা ওই যে আমরা এখন ফ্রোজেন দেখতে যাব। ফ্রোজেন মুভির যে বের হয়েছে, ফ্রোজেন বেস্ট অন ফ্রোজেন মুভি একটা রাইড আছে। এক একটা রাইডেই তো অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আগের থেকে অ্যাডভান্স কিছু পে করলে আর কি আগে যাওয়া যায়। যে ফ্রোজেন, তো সেইটা দেখা যায় যে আরও এক্সট্রা পে, সেইটাও দেখা যায় অল টুগেদার মোর দেন $200 উপরে হয়ে যায় আর কি। আর শোটা চলছে আর কি। তারপরে আর ওরা ভিতরে এত সুন্দর করে একদম মনে হয় যে সামনে আমরা মুভি দেখছি। আসলে কিন্তু এটা একটা শো হচ্ছে, আমরা নৌকা দিয়ে রাইডে যাচ্ছি আর সামনে শো। তারপরে ওইখান থেকে বের হয়ে আমরা গেলাম চায়নাতে। চায়নার থিম, এই যে এত সুন্দর, মনে হয় যে আমি সত্যি চায়নাতেই আছি। এত সুন্দর করে সাজানো, গেট করা, চায়নার যে একটা ট্রেডিশন গেট। তারপরে ওদের এই যে ওদের বনসাই ট্রি, এগুলো সব ওই চায়নার। ওইখানে শো এর মধ্যে একটা অমনি থিয়েটার যেটা বলে, মানে পুরো ঘর ভর্তি মুভির স্ক্রিন। সেখানে পুরো চায়না সম্বন্ধে একটা ডকুমেন্টারি মতো হলো, বেশ সুন্দর। চায়নাতে কোথায় কি আছে সব কিছু এখানে ওই মুভিটা দেখলে বোঝা যায় আর কি। এই যে বনসাই ট্রিগুলো, এগুলো অনেক পুরানো।
এবং অনেক এক্সপেন্সিভ। ওই চায়নার বাড়ি কিরকম থাকে সেরকম বাড়িও আছে সাইডে। চায়নাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, মানে ডেকোরেশনটা আর কি একদম মনে হয় যে রিয়েল। তো মনে হয় না যে বাড়িগুলো রিয়েলি বানানো, তো তাও খুব সুন্দর, একদম ইউনিক কাজ। তারপরে এটা বোধহয় আফ্রিকা, তারপরে জাপান আছে। এটা এখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ঢুকেছি আর কি। ইউরোপিয়ান কান্ট্রি তো অনেকগুলো দেশে আছে আর কি, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, জার্মানি, এগুলো আর কি সব আছে। আর ভিতরে মনে হয় যে সত্যি আমি ওইসব দেশেই আছি। তারপরে এই যে ছোট মিনিয়েচার ট্রেন আর কি, যেটা চুচু ট্রেন বলে, এটা বোধহয় ফ্রান্স এরিয়াতে, বোধহয় একটা শোতেও আমরা গিয়েছিলাম সেখানে। এটা হচ্ছে আমেরিকা। আমেরিকাও আছে। আমেরিকার মতো করে সাজিয়েছে। আমরা তো এখানে শো ছিল, আমরা আমেরিকা দেখে আর যাইনি আর কি। আমেরিকার কি দেখবো। এটা সম্ভবত জাপানে। ইট ওয়াজ ওভারওয়েলমিং। এখন কোনটার পরে কোনটা এত মানে মনে হয় যে টু মাচ আর কি একসাথে। এটা বোধহয় আমরা প্যারিসের সেকশনে, সেখানে বোধহয় একটা মুভি দেখতে যাব, মানে মুভি না, একটা শো দেখতে যাব আর কি। এই যে তারপরে যাচ্ছে আমরা বোধহয় মরক্কো যাচ্ছি। মরক্কোটা আমার কাছে খুব ভালো লেগেছে, ওইটাও ওরকম ভাবেই সাজানো। আমি তো কয়েকদিন আগে মরক্কো থেকে আসলাম, তাই আর কি মনে হয় যে ওরকম ভাবেই সাজানো। তারপরে মরক্কোতে যে আমরা ওইখানে লাঞ্চ খেলাম, কাবাব, ওখানকার মরক্কান ব্রেড, টি। আমি তো আগেই বলেছি এখানে ডিজনিতে ফুড এক্সপেন্সিভ। তারপরও মানে একটা জায়গাতে যে মরক্কান খাবার খেলাম, এই যে কিংডম অফ মরক্কো, যে খেজুর গাছ বাতাসে নড়ছে। তারপরে ওইখানকার সুভিনিয়ার পাওয়া যায়। এই যে গেটগুলো যে করেছে একদম ওরকম ভাবেই করেছে। মানে আমরা যদি এখন এটাতে প্রমাণ হয় যে মানুষ চাইলে ওইসব দেশের মতো করে বাড়িঘর করতে পারবে এখানে। আর ফ্লোরিডা তো গরম, ওয়েদারটা তো এত বদার করে না। ভিতরে তাদের অনেক বড় অনেক কিছু আছে, ভিতরে অনেক ডেকোরেশন আছে, গাছ আছে। পরে যে বাজারের মতোই। তারপর আমরা বোধহয় এখন আরেকটা কান্ট্রিতে চলে এসেছি। এখন শোতে যাব, একটা শো আছে। হ্যাঁ, তারপরে এখনো ইউরোপিয়ান কান্ট্রিতেই ঘুরছে আর কি অনেক কিছু। ইউরোপিয়ান কান্ট্রির রাস্তাঘাট ওরকম ভাবেই সাজানো, ভালোই লেগেছে। মনে হয় যে সত্যি সত্যি আমি ইউরোপে আছি। তারপরে এই যে আমরা এখন ইংল্যান্ডে যাচ্ছি, বোঝা যাচ্ছে যে টেলিফোন বুথ, মেল বক্স, এগুলো দেখে বোঝা যাচ্ছে আমরা এখন ইংল্যান্ডে। তারপর টি পটও ছিল এখানে, টি মানে ইংলিশ চা তো খুব বিখ্যাত, চায়ের অনেক কিছু ছিল। তারপরে যে গাছ দিয়ে বিভিন্ন এনিমেল করা, সেটাও সুন্দর। লায়ন কিং এর আমরা এখনো ইংল্যান্ডের মধ্যে আছি আর কি, যাচ্ছি এখন কোথাও। তারপরে আমরা এখন কানাডাতে। তো কানাডাতে তো আসলে অনেক গার্ডেনের জন্য খুব আমার ভালো লাগে, ওখানেও অনেক সুন্দর করে গার্ডেন করা। তো এসব যে সব জায়গার ভিতরেই একটা কোনো এক্সিবিশন বা একটা শো বা মুভি কিছু একটা তারা দেখায়,
বিভিন্ন দেশে, তারপরে সেখানকার ফুড ট্রাই করা যায় আর পে করতে হবে। তারপর সুভিনিয়ার শপ আছে, ওরকম দেশের মতো করে আর কি করা। আর এখন ফুলের বাগান, চতুর্দিকে ফুল। এপ্রিল মাস ছিল তো, আর এটা একটা রাইড ছিল এগ্রিকালচার কোনো একটা কিছু, এই যে ভেজিটেবলগুলা। তারপরে আমরা গেলাম এই যে ওয়াটার পার্কে, ওয়াটার থিম পার্ক। ওয়াটারগুলো মিউজিকের সাথে সাথে নাচছে, মানে পানিগুলো ড্যান্সিং করে, যে এই ছেলেটা ড্যান্স করছে, পানিগুলো ওইভাবে ড্যান্স করছে। সাউন্ড আর কি, সাউন্ডে বোধহয় পানিগুলো রিফ্লেক্ট করে। তারপরে যে কেউ হাত দিয়ে দাঁড়ালে ওই পানিগুলো ওই হাত পর্যন্তই টাচ করে। ওই যে এই যে এরা কি করছে। তারপরে শেষে এই যে ফায়ার ওয়ার্কসটা খুব সুন্দর, এটা ডিফারেন্ট কাইন্ড অফ শো এর মতো, ঠিক ফায়ার ওয়ার্কস না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আমি আবার পরবর্তী সময় অন্য কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। এই শোটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।